कदम मुबारक लाखों कोटि शुक्रिया अदा करছি আমার প্রিয় মুর্শিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাফি মাওলানা সৈয়দ বাউলুদ্দিন আহমদ আল-হাসানি কেন্দ্রী তদসলাল আজিজ এই ছোট দরবার শরীফে রোজা মুবারক বাউজান কদম মুবারক লাখোं কোটি সালাম প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিক আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু ওয়াদা করেছিলাম, এই জন্য শুধু হাজিরে দিয়ে গেল। আমার বাজি ওয়াজ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এতক্ষণ যিনি ওয়াজ করেছেন সেই আকীদা বিষয়ে তিনি কথা বলেছেন, তার সওয়াবের উপর কথা বলেছেন। এই বিষয়গুলি ওয়াজগুলি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তার সওয়াব যদি না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আমি যতই নামাজ পড়ি সে নামাজ কবুল হবে না। এই যে মার্কাজ মুসলমানরা তারাও নামাজ পড়ে কিনা, নবীদিকে নবী মানে, কিন্তু নবীকে হাজির নাজির মানে না, নামাজ পড়ে কিনা। একই কোরআন শরীফ তারাও মানে আমরাও মানি, কিন্তু তর্জমা করে ভুল, আমার সুন্নি আলেমরা করে শুদ্ধ, ঠিক কিনা। তারাও নামাজ পড়ে। আমরা সুন্নিরা যখন নামাজ পড়ি, সে নামাজের মধ্যে আমরা যখন নবীকে সালাম দিই, আল্লাহ কি দরকার ছিল এই নামাজের মধ্যে? নামাজ কার? নামাজ কার? মুয়াজ্জিন আযান দেয় কিসের জন্য? নামাজের দাওয়াত দেয়, একামত দেয় নামাজের জন্য, নিয়ত করি আল্লাহর সেজদার জন্য, ঠিক কিনা। তো নামাজ তো আল্লাহর জন্য দেবো, সেজদা আল্লাহর জন্য দেবো, তো আল্লাহ এত কিছু নামাজের মধ্যে লাগাইছে, কি লাগাইছে? আত্মীয় তো পড়তে যে নবীর সালাম দেন কিনা? হ্যাঁ, কিভাবে দেয়? তাহলে মুখস্থ মতো বললেই হবে? বিশ্বাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওই নামাজের মধ্যে যেহেতু আমার আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য বলেছেন, আপনি যখন ইয়া নবীও বলবেন তখন বিশ্বাস করতে হবে নবীজি আপনার সামনে হাজির, কলবের মধ্যে আপনার নবী হাজির হয়ে গেছে, তাইলে নামাজ কবুল হবে, তাইলে হবে, ঠিক কিনা। দরকার কি ছিল? আল্লাহ সেজদা দেবো, ওই দুরূদ শরীফের কি দরকার ছিল? এটা ইমানের জন্য, শুধু এটা দিয়ে শেষ করে নিয়ে দুরূদ ইব্রাহিম দেয় না, পড়েন কিনা? না পড়েন না? দুরূদ ইব্রাহিম আহলে বাইতকে স্মরণ করার জন্য, ঠিক কিনা। তাহলে যেই সেজদার মালিক আল্লাহ, আমার আল্লাহ বলছেন ওই সেজদাই কবুল করব যেই সেজদার মধ্যে আমার নবীকে তুমি সালাম দেবে হাজির নাজির জেনে, আর দুরূদ শরীফ পড়বা, দুরূদ ইব্রাহিম পড়বা, আমার আহলে বাইতকে স্মরণ করবা, তাহলে তোমার নামাজ আমি কবুল করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পীর মাশায়েখদের যারা আশিকিন তাদের আকীদা, আমরা যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আহলে বাইত আছে, তাহলে নামাজ কবুল। এই বিষয়গুলি ওনারা কথা বলবেন কোরআন হাদিসের আলোকে। আমরা তো সে কিতাবে এলেম না, কিতাব পড়ি নাই, কিন্তু পীর মাশায়েখের গোলামি করতে করতে এলমে তাসাউফের কিছু জ্ঞান আমার মুর্শিদ থেকে আমাদের সকলকে দান করেছে, তাই না? তাহলে এই কথা বলার কোনো সুযোগ হতো না, ঠিক কিনা? তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আপনারা মনোযোগ সহকারে আমাদের সুন্নি আলেমদেরকে, পীর মাশায়েখদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, আত্মাটা শুদ্ধ হবে, হৃদয়ের মধ্যে শ্রবণ করবেন, কল্প শুদ্ধ হবে, ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন, আমল নিয়ে কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বলে হুজুর কি আমল কি দরকার নেই? আগে ঈমান, তারপরে ঈমান আছে তো আমল আছে, ঈমান নাই তো আমলের কোনো দাম নাই। আমার বাজিক কোরআন হাদিসের আলোকে এগুলো ব্যাখ্যা দেবে, আমি একটু সংক্ষিপ্ত বললাম, এগুলো উনি ব্যাখ্যা দেবেন যে কথাগুলি আসলেও আমাদের আকীদা ভিত্তিক কথা কিনা। তো আমি যেহেতু সাহেবের দাওয়াত বলছি, একটু সংক্ষিপ্ত একটু মোনাজাত করার জন্য, তার পরিবারের, তার আম্মার অসুস্থ আইসিইউতে আছেন,
এবং যারা অসুস্থ আছে তাদের সকলের জন্য দোয়া, এবং এই এলাকার যত কবরবাসী আছে সকল কবরবাসীর জন্য, আপনার আমার মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে একটু মনোযোগ করি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন যেন আহলে সুন্নাতের জামাতের খেদমত করে যেতে পারে। এটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় খেদমত। সবচেয়ে বড় খেদমত কি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা ভিত্তিক নিজেকে গড়ে তোলা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকে। এই বিষয়গুলি নিয়ে আপনারা সকলেই নিজের অন্তঃকরণে স্থাপন করার চেষ্টা করবেন, আত্মাকে শুদ্ধি করার চেষ্টা করবেন। সকলে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা একবার, সূরা আল-ফাতিহা।